মানুষ আমার কি মজা দিবে বলেন, আমি নিজে নিয়ে এত মজা পাই। এই যে ঝুলন্ত মরদেহটা উদ্ধার করলো অনেকেই আমার, তারপর মৃত মানুষ লাইভে এসে কথা বলতেছে আপনাদের সাথে। আমি আগেও বলছি, ওই 4 বছর আগে গলাবাজি এরকম গলা ফাটায় যে আমি সুইসাইড করার মতো মেয়ে না, আর আমার জীবনে এখন সুইসাইড করার মতো কোনো ইস্যুই নাই। ঝুলন্ত মরদেহ কি এই রিলেটেড যেটা মানে নিউজটা, এটা ভুয়া। মানে কতটা শেমলেস এরা। আপনি ভাবেন, আপনি মরে গেছেন, ধরেন আপনারা কেউ বললো যে আপনার এক আত্মীয় মারা গেছে, তো আপনি সেই আত্মীয়কেই ফোন করে জিজ্ঞেস করছেন আপনি কি বেঁচে আছেন, আপনি কি আপনি মারা গেছেন, তো এরকম একটা ব্যাপার। তো কোনো একটা পোস্টে বা সামহাউ এটা রিউমার, যে কোনো ওয়েতেই সেটা হচ্ছে যে আমার ঝুলন্ত মরদেহ আমার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। কিন্তু এরকম কোনো অস্বাভাবিক মৃত্যু আসলে আমি চাই না আমার জীবনে, যেমন সুইসাইড করার বিষয়টা, যে আমাকে বলা হচ্ছে যে মরদেহ কিভাবে। এখন ধরেন কোনো কারণে সত্যি যদি আমার মরদেহটা, আজ থেকে 4 বছর আগে আমি এই কথাটাই বলছিলাম যে আমাকে যদি কোনোভাবে কেউ খুন করা হয়, ভাববেন যে মানে আমি যদি মরে যাই, ভাববেন যে এটা স্বাভাবিক মৃত্যু না, আমাকে কেউ মেরে ফেলেছে। তো আজকেও আমি সেম কথাটাই বলবো। এই যে ঝুলন্ত মরদেহটা উদ্ধার করলো অনেকেই আমার, তারপর মৃত মানুষ লাইভে এসে কথা বলতেছে আপনাদের সাথে। দেখেন, মানুষ একটা হয়তো কোনো একটা কার্যের জন্য, আবার ওই 4 বছর আগে যেটা হয়েছিল যে কোনো একটা ফোকাস সরানোর জন্য পরিমণিকেই মানুষ বেছে নেয়। আলুর দাম কেন বাড়লো, পরিমণির নামে নিউজ করে দাও। তো কি নিউজ করলো, পরিমণির একটা বিয়ে হয়েছে, তো এখন বিয়ে শাদী দিতে পারছে না বলে একদম মেরে ফেলে ওকে। ঠিক আছে, এখন যেটা চলছে ইদানিং বাংলাদেশে, মানে এই মুহূর্তে আর্টিস্টকে নিয়ে যেভাবে যে জিনিসটা হচ্ছে, সেটা তো আসলে কাম্য নয়। সেই জিনিস নিয়ে যখন কথা হচ্ছে তখন এটাকে থেকেই থামাবার, আমি জানি না, আমার সেটাই মনে হচ্ছে। আবার এটার পেছনে এমনও থাকতে পারে যে হ্যাঁ, আজকে একটা জীবিত মানুষকে মেরে ফেললাম, তারপর ও যদি কোনো রিয়াকশনটা না দেয়, তাহলে এবার দেখি কোনো অ্যাকশনে যাওয়া যায় কিনা। ভাই, এত সোজা না। আমি আগেও বলছি, ওই 4 বছর আগে গলাবাজি এরকম গলা ফাটায় যে আমি সুইসাইড করার মতো মেয়ে না, আর আমার জীবনে এখন সুইসাইড করার মতো কোনো ইস্যুই নাই। আমার জীবন ভাই বিন্দাস, আমার 2টা বাচ্চা নিয়ে আমি আমার নিজের লাইফ, নিজের কাজ, নিজের জীবন, আমি খুবই খুশি সুখী একটা মানুষ এই মুহূর্তে, আলহামদুলিল্লাহ। ফ্যামিলি নিয়ে অনেক খুশি। এই খুশির মধ্যে আপনারা কেউ আপনাদের জীবনযাপন ঢুকিয়ে দেবেন না। মানে কোনো কিছু হলে ভাই আর অন্য কিছু খুঁজে পান না, মানে পরিমণির কেন এত কি সমস্যা জীবনে? একটা নিউজের হেডিং এর জন্য খালি পরিমণির নিয়ে টানানি কেন? আপনাদের কি সমস্যা? ওই 2টা জিনিস ক্লিয়ার করার কথা। আমি বেঁচে আছি হ্যাপিলি, সুস্থভাবে, আমার কোনো অসুখ হয়নি, আমি সারাদিন শুটিং করেছি। আর দ্বিতীয়ত, আমার জ্বর হলেও মানুষ জানে। একটা মৃতদেহ ঝুলন্ত ভাবে আপনি পাবেন, এত সোজা না। হ্যাঁ, মানে ভাবেন একটা জলজন্ত মানুষকে মেরে ফেলতেছে, আবার এটা নিয়ে নিউজ করতেছে। আবার কি এটা এই মাত্র জানা গেল পরিমণির নিউজটা আসলে কি মৃত, লাইনটাই মনে থাকে না, কি লাইন, ঝুলন্ত মরদেহ কি এই রিলেটেড যেটা মানে নিউজটা, এটা ভুয়া। মানে কতটা শেমলেস এরা। মানে আচ্ছা, এই টাকাটা আপনারা যে ইনকাম করবেন, মানে এই অনলাইন ভিত্তিক এইসব জিনিসপত্র করে, এটা গিলবেন কিভাবে? আপনাদের মানে হজমটা হবে কিভাবে? আমার একটু বলবেন। আপনারা আসলে আদৌ মানুষ? কোনো প্রাণীর নাম নিয়ে আপনাদেরকে গালিগালাজ করা যায় না। সুন্দর লাগছে না আমাকে? বলেন আপনারা এভাবে বলবেন আর আমার হাত বেড়ে যাবে। মানুষের মৃত্যু কামনা করেন না, বুঝেননি? আর মানুষ পরিদের তো মৃত্যু কামনা করতেই নাই। মানুষ আমার কি মজা দিবে বলেন, আমি নিজে নিয়ে এত মজা পাই। আমি মাঝে মাঝে কি করি, ওই ঘটনা দেখে আমি নিজে 3 দিন ধরে হাসতে থাকি। আমি জানি এই লাইফটা আমার জন্য কতটা ফানি। আমার যখন মন খারাপ হবে, খুব মন খারাপ হবে কোনো একদিন, হবে তো নিশ্চয়ই, যেহেতু মানুষ, সেরকম মাঝে মাঝে এই লাইভটা অন করে দেখবো, এটা রেকর্ড করে রাখবো আমি। আবার মাঝে মাঝে লাইভটা অন করবো আর দেখবো, আর নিজেকে নিজে দেখে হেসে কুটকুটি হয়ে যাব, খুশি হয়ে যাব। মানে নিজেকে নিজে এন্টারটেইন করা।